বুধবার মনোনয়নপত্র জমা করার পর বৃহস্পতিবার ময়নাগুড়িতে নির্বাচনী প্রচারে আসলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায়। এদিন তিনি ময়নাগুড়িতে জলপেশ মন্দির এবং জটিলেশ্বর মন্দিরে পুজো দেন। এরপর চলে আসেন ময়নাগুড়ি ময়নামাতা কালী মন্দিরে। সেই সঙ্গে ময়নাগুড়ি পেটপাটি মন্দির, লাল বাবা মন্দিরে যান প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়। ময়নামাতা কালীবাড়িতে পুজো দিয়ে সেখান থেকে বেরোনোর সময় আরএসপি দলের একটি পরিবার এদিন বিজেপিতে যোগদান করে। দলীয় পতাকা তুলে দেন প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়। এছাড়াও দলের এক অনুপ পালের দোকানে যান তিনি এবং তার মান ভাঙেন। অনুপ পাল এদিন প্রার্থীর সঙ্গে প্রচারে ঘুরেন। এর পাশাপাশি ময়নাগুড়ি বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন প্রার্থী। ডাক্তারের সাথে হাত মেলান সাধারণ জনগণ। এদিনের এই কর্মসূচিতে জেলা নেতৃত্ব সহ ময়নাগুড়ি বিধানসভার নেতৃত্বরা হাজির ছিলেন। এই বিষয়ে প্রার্থী জয়ন্ত রায় বলেন, তিনি জনসংযোগে দীর্ঘ 5 বছর ধরেই করছেন, ফলে নতুন করে জনসংযোগ করার প্রয়োজন নেই। তিনি বিভিন্ন এলাকায় যাচ্ছেন, তাদের সাথে কথা বলছেন। জয়ের বিষয়ে 100% বেশি আশাবাদী বলে জানান তিনি। এদিন এই প্রচারে দলের একাংশ কথায় প্রার্থীকে জানালেও প্রার্থী বলেন, খুব অল্প সময়ের মধ্যে তার মনোনয়নপত্র জমা করেছেন। এই অল্প সময়ের মধ্যে অনেকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, ফলে দলের সবাই তার সঙ্গে থাকবে এই আশা রাখছেন তিনি। দেখুন, সকালবেলাতে এখানেই লাল বাবার মন্দিরে প্রথমে পুজো দিয়েছিলাম। সেখান থেকে শুরু করে তারপরে গেলাম জলপেশ মন্দিরে। সেখানে অনেকক্ষণ ধরে অনেক কার্যকর্তাকে নিয়ে পুজো দিলাম। দেওয়ার পর জটিলেশ্বর মন্দিরেও গেছি, সেখানেও পুজো দিলাম। দেওয়ার পর তারপরে কিছু জয়েনিং করালাম সেখানেই, পাশেই জটিলেশ্বর মন্দিরের কাছেই। সেখানে কয়েকজন টিএমসি থেকে আগত তাদের পঞ্চায়েত সমিতির মেম্বার পরিমল বাবু সহ আরও অনেকজন জয়েন করলেন সেখানে। তারপরে চলে এলাম আমরা এখানে বাজার, এই ময়নামাতা কালী না, এই বাজারটা কয়েকটা বাজারে করলাম, কুচুডাঙ্গা বাজারেও করলাম। কুচুডাঙ্গা বাজার থেকে তারপর ময়নাগুড়িতে এসে ময়নামাতার মায়ের এখন পায়ে প্রণাম করলাম।